বাচ্চা ছেলে এই দুই হাতে পাথর নিয়েছে রে বাবা, পাথর নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, পাথর মারবে তাদেরকে শেষ করবে। এমনি মধ্যে আপনার গাড়িকে থামিয়ে দিয়ে ইসরায়েলের সেনা প্রধানরা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাকে গোল করে ঘিরে নিয়ে বললো, কি খবর, কি তোর নাম, কি তোর পরিচয়, তোর হাতে পাথর কেন বল? সঙ্গে সঙ্গে বললো, আমার নাম হলো মুসলমান, আমি হলাম মুসলমান, আমি হলাম কলমাওয়ালা, আমি হলো নবীর প্রেমিক। এই পাথর তোর হাতে কেন বল? বলে এই পাথরের দ্বারা আমি তোদের মতো ইহুদিদেরকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলো। সঙ্গে সঙ্গে ইসরায়েলকে ইসরায়েল বলল, সেনাপ্রধান, ও বাচ্চা যুবক শোন, ও ছোট্ট ছেলে, শিশু ছেলে, বল এরপর তুই কোথায় পালি, যুদ্ধ চলছে বাবা, আজকে 146 দিন হলো যুদ্ধ শুরু হওয়া, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাইতে পারেনি, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাইতে পারেনি। কেন দাবাবে? কারো ক্ষমতা নেই দাবানোর। তার কারণ হলো মুসলমানদের কাছে আল্লাহর কোরআন রয়েছে। এই দেখেন আপনার ইসরায়েলের সেনাপ্রধান সেনাপতিরা গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিল, মুসলমানদের একটা এতটুকু বাচ্চা ছেলে এই দুই হাতে পাথর নিয়েছে রে বাবা, পাথর নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, পাথর মারবে তাদেরকে শেষ করবে। এমনি মধ্যে আপনার গাড়িকে থামিয়ে দিয়ে ইসরায়েলের সেনাপ্রধানরা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাকে গোল করে ঘিরে নিয়ে বললো, কি খবর, কি তোর নাম, কি তোর পরিচয়, তোর হাতে পাথর কেন বল? সঙ্গে সঙ্গে বললো, আমার নাম হলো মুসলমান, আমি হলাম মুসলমান, আমি হলাম কলমাওয়ালা, আমি হলো নবীর প্রেমিক। এই পাথর তোর হাতে কেন বল? বলে এই পাথরের দ্বারা আমি তোদের মতো ইহুদিদেরকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলো। সঙ্গে সঙ্গে ইসরায়েলকে ইসরায়েল বলল, সেনাপ্রধান, ও বাচ্চা যুবক শোন, ও ছোট্ট ছেলে, শিশু ছেলে, বল এরপর তুই কোথায় পালি, কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, ওরে কে বেঈমান ইহুদি, এরপর আমাদেরকে কেউ দেয়নি, এরপর হলো আমার আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ বলো। আজকে মুসলমান কোরআন পড়ে না। ও বাবুজি ভাইয়েরা, ভাইয়েরা, জননীরা, সোনারা, আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়। আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। আজকে মসজিদে আযান আমাদের হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন দুজনে জ্বালা। ঠিক না বেঠিক? আছে না নাই? চায়ের দোকানে বসে আড্ডা, আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? এদিকে আছে? চায়ের দোকানে গেলে পড়ো, চরচ পড়ো, নিন্দা আছে না নাই? কেন তোমরা নামাজ পড়বা না? আজকে মুসলমান কান করে শোনে না, এই কোরআনের ভুল মুক্তি গিয়েছিল যারা, আমার আল্লাহ তাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দিয়েছে। এদিকে 2024-এর ঘটনা আমি আপনাদেরকে বলি বাবা। আজ কত তারিখ? 2024-এর ঘটনা শুনে নিন। এই কোরআনের মধ্যে আল্লাহ তো নিজেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যে কোনো লেখক যখন লিখে বই লিখে না, অনেকে লিখে না, ধরে বলুন, হ্যাঁ অনেকে লেখক আছে না নাই? কিন্তু লেখক আপনি প্রথমেই বলে দেয়, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমাকে জানিয়ে দিবেন, আমি শুধরে যাব, আমি ঠিক করে দিব। কিন্তু আমার আল্লাহ এই কোরআনের সর্বপ্রথম তিনি বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ও মুসলমান শুনে নাও, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় বড় পাদ্রী যারা ছিল, তারা যারা লক্ষ লক্ষ মুরিদ, মুরিদ বুঝেন তো আপনারা? বুঝেন না? পীরের যেমন মুরিদ আছে, পীর সাহেবদের মুরিদ আছে না নাই? কথা বলেন না কেন? পীর সাহেবদের যেমন মুরিদ আছে, মুসলমান খ্রিস্টানদের তেমনি মুরিদ আছে। পাদ্রী যারা তাদের মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ নিয়েছে রে বাবা। আজকে তারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু মুসলমান কোরআনের ভুল ধরতে
করতে গিয়ে তারা নিজেই বলল কোরআনের মধ্যে কোনো ভুল না, তারা নিজেই কোরআনের ওয়ালা হয়ে গেল। 1/1/2024 তারিখে তারা বাবা একসঙ্গে 1 নয় 2 নয় ওই খ্রিস্টানদের পাদ্রী 10,000 মুরিদকে নিয়ে কোরআনওয়ালা হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যারা বলুন সুবহানাল্লাহ, কলমা বলা হয়ে গেল, মুসলমান হয়ে গেল এবং দুনিয়ার জমিনে বার্তা দিয়ে বলল ওগো পৃথিবীর সমস্ত মানুষ তোমরা কান করে শুনে নাও, তোমরা যদি জীবনে বাঁচতে চাও, তোমরা যদি জীবনে বাঁচতে চাও, তোমরা যদি পরকালে বাঁচতে চাও, তোমরা যদি কবরে বাঁচতে চাও, তোমরা দুনিয়ার জমিনে যদি সুখ থাকতে চাও, তোমরা দুনিয়ার জমিনে যদি শান্তিতে থাকতে চাও, তোমরা যদি দুনিয়ার জমিনে লাভ করতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানদের পার্টি সবার সামনে মাইকিং করে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়ে বললেন তোমরা কোরআনওয়ালা হও, তোমরা নামাজি হও, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা ইসলাম কবুল করে কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। এমন বার্তা দিলেন তার নাম কি আপনারা জানেন? নিউজ খুললে পাওয়া যাবে, ইন্টারনেট খুঁজলে পাওয়া যাবে। ও মুসলমান, তার নাম হলো, এমন কি নাম জানেন? তার নাম হলো ডেভিড গোল। ডেভিড গোল খ্রিস্টানদের বড় পাদ্রী, অস্ট্রেলিয়ার মাটিতে। এটা 1/1/2024 ঘটে গেল। আপনার শুনলেন আমেরিকার মাটিতে 1/2/2024 ঘটনা, তার পরদিনের ঘটনা। আমেরিকার সব থেকে বড় পাদ্রী যিনি ছিলেন খ্রিস্টানদের পাদ্রী, ওই পাদ্রীওয়ালা কলমা বলা হয়ে গেলেন। তিনিও পর্যন্ত বার্তা দিয়ে বললেন ও আমেরিকার সরকার শুনে না, আমি খ্রিস্টানদের পাদ্রী, আমি বলে যাচ্ছি যদি বাঁচতে চাও আমার আল্লাহর কোরআনকে বুকে বাঁধো। আজ কোরআনের কত দাম জানেন? আজকে পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে, আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে, কিন্তু আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন কোন ধর্মের কিতাব পড়ানো হয়েছে? কথা বলেন না কেন? কোন ধর্মের কিতাবকে পড়ানো হয়েছে আজ পর্যন্ত? বলুন তো, কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের কিতাব পড়িয়ে দিয়েছে? কোন খ্রিস্টানের কিতাব পড়ানো হয়েছে? কোন মুসলমান কোন বাইবেল পড়িয়ে দিয়েছে? কোন কিতাব পড়িয়ে দিয়েছে? ত্রিপিটক পড়িয়ে দিয়েছে? এরকম খবর আপনারা কোনদিন দেখেছেন? নিউজে দেখেছেন, কিন্তু কোরআন পড়ানো দেখেছেন কি দেখেন নাই? জোরে বলুন। লাদারল্যান্ডে বলে একটা জায়গা, সরকারের সামনে, পুলিশের সামনে দিবালোকের উপর কোরআনকে পড়িয়ে দিল। কেন জানেন? কেন দিল জানেন? তারা জানে আমাদের এই কিতাবের কোনো অস্তিত্ব নাই, এই কিতাবের কোনো পাওয়ার নাই, এই কিতাবের কোনো দাম নাই, এই কিতাবের কোনো মূল্য নাই, এই কিতাবের কোনো কানাকড়িও দাম নাই। একমাত্র কোরআনের মূল্য আছে, এই কোরআনের পাওয়ার আছে, এই কোরআনের পাওয়ারফুল আছে। তাই তারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, মিটিয়ে দিয়ে কোরআনকে পুড়িয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো কোরআন পড়ানো যাবে, কোরআন পড়িয়ে শেষ করা যাবে, কোরআন পড়িয়ে শেষ করা যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন দেখি। আমার আল্লাহ বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ বলেছেন কোরআনকে আমি হেফাজত করব। ওই মুসলমান দুরুদি, আর এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানদেরকে শেষ করে দিতে পারবে। পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানদেরকে হত্যা করে দিতে পারবে। মুসলমানদের কাছে অস্ত্র নাই, মুসলমানদের কাছে মিসাইল নাই, মুসলমানদের কাছে অ্যাটম বোম নাই, মুসলমানদের